Please subscribe and click bell icon to get more update. সিঙ্গাপুরের বিপক্ষে খেলেও হারলো বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশ হামজা ফাহমিদুলরা। প্রত্যাবর্তনের গল্প লিখতে হলে দারুণ কিছু করতে হতো বাংলাদেশকে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ তা করতে পারেনি হামজা চৌধুরী ও শামিদ সোমরা। সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যবধানের হার। ২০১৫ সালে এই ঢাকাতেই হেরেছিল বাংলাদেশ। আজকের হারটা অবশ্য নাও হতে পারত। তখন ২-১ ব্যবধানের হার নয়, ড্র নিয়ে মাঠ ছাড়তে পারতেন হামজা তারিকরা। ম্যাচ শুরুর প্রায় ৯ মিনিটেই গোল হজমই করে বসেছিল বাংলাদেশ। লং থ্রোটের সুযোগটা পেয়েছিল সং উই ইয়াং। বাংলাদেশ প্রথম আক্রমণের সুযোগ পায় ১৫তম মিনিটে। তবে শাকিল তপুর বাড়ানো বলে রাকিব হোসেনের দুর্বল শট তালুবন্দি করতে অসুবিধা হয়নি সিঙ্গাপুরের গোলরক্ষক ইজওয়ান মাহমুদের। ২১ মিনিটে আরেকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর, কিন্তু দলটির ফরোয়ার্ড ইকসান ফ্যান্ডি আহমদ তা করতে পারেনি। তবে ৩০ মিনিটে কঠিন চ্যালেঞ্জে ঠিকই পড়েছিলেন মিতুল, তাতে বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছেন তিনি। প্রতিপক্ষের ডি বক্সের সামনে ৪ খেলোয়াড়ের জটলার মধ্য দিয়ে বল বেরিয়ে রাকিবের উদ্দেশ্যে বেরিয়েছিলেন সমিত। তবে বলের গতি থাকায় রাকিব পা লাগানোর আগেই তা তালুবন্দি করেন সিঙ্গাপুরের গোলরক্ষক। ৩৬ মিনিটে একটা ফ্রি কিক পেয়েছিল বাংলাদেশ, তবে হামজা চৌধুরীর নেওয়া শট বারের উপর দিয়ে চলে যায়। বাংলাদেশকে লিড এনে দেওয়ার আরেকটা দারুণ সুযোগ পেয়েছিলেন ফাহমিদুল, কিন্তু ৩৯ মিনিটে বাড়ানো সমিতের দারুণ পাসটাকে কাজে লাগাতে পারেননি এই ফরোয়ার্ড। তবে বিরতিতে যাওয়ার আগে ঠিক মুহূর্তে গোল হজম করেছে বাংলাদেশ। যোগ করার সময় অবশ্য সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে কর্নার থেকে যে হেডটা নিলেন তপু বর্মন তা প্রতিপক্ষের একজনের গায়ে লেখে গোলবারের বাইরে চলে যায়। বিরতি শেষেই সিঙ্গাপুরের ডি বক্সে আক্রমণ শানিত করতে থাকে বাংলাদেশ। ৫৯ মিনিটে হামি শাহিনের দূর থেকে নেওয়া শট মিতুল প্রতিহত করলেও তা চলে যায় সিঙ্গাপুরের ফরোয়ার্ড ইকসান ফ্যান্ডির কাছে। বক্সের মধ্যে বল পেয়ে তা সহজেই জালে জড়িয়ে দেন তিনি। ৬৩ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল শাহরিয়ার ইমন, তবে বদলি নামে বাংলাদেশই তা করতে পারেনি। তার নেওয়া শটটা অবশ্য ধরতে পারতেন সিঙ্গাপুরের গোলরক্ষক, তবে তার হাতের ফাঁক গোলে জালে জড়িয়ে যায় বল ৬৭তম মিনিটে। ফাহিমকে ফাউল করেছিলেন সিঙ্গাপুরের এক ডিফেন্ডার ৮২ থেকে ৮৪ মিনিটে। শেষ দিকে একটা পেনাল্টিও পেতে পারত বাংলাদেশ, তবে স্বাগতিক খেলোয়াড়দের আবেদনে সাড়া দেননি রেফারি। সিঙ্গাপুরের এই এক ডিফেন্ডারকে বাংলাদেশ হেরেই ফিরল।